ঢাকেশ্বরী দুর্গ বাংলার একটি কম পরিচিত কিন্তু ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক নিদর্শন। এর সমৃদ্ধ ইতিহাস এবং সাংস্কৃতিক গুরুত্ব থাকা সত্ত্বেও এটি বাংলাদেশের ঐতিহাসিক স্মৃতিস্তম্ভগুলোর আলোচনায় প্রায়শই উপেক্ষিত হয়। ঢাকার প্রাণকেন্দ্রে অবস্থিত এই স্থানের নাম ঢাকেশ্বরী মূলত বিখ্যাত ঢাকেশ্বরী মন্দিরের সাথে সম্পর্কিত। তবে খুব কম মানুষই জানেন যে একসময় এখানে একটি দুর্গ ছিল, যা বাংলার মধ্যযুগীয় সামরিক স্থাপত্য ও কৌশলের গুরুত্বপূর্ণ নিদর্শন ছিল। বর্তমানে দুর্গটি কালের গর্ভে বিলীন হতে বসেছে, কিন্তু এটি একসময় বিজয়, প্রতিরোধ এবং সময়ের পরিবর্তনের সাক্ষী ছিল, যা ধীরে ধীরে জনস্মৃতি থেকে মুছে গেছে। ঢাকেশ্বরী দুর্গের উৎপত্তি এক রহস্যে ঘেরা বিষয়, কারণ এর নির্মাণকাল সম্পর্কিত নির্ভরযোগ্য ঐতিহাসিক নথি নেই। কিছু ইতিহাসবিদ ধারণা করেন যে এটি সেন রাজবংশের আমলে নির্মিত হয়েছিল, আবার অন্যরা মনে করেন এটি পরবর্তীকালে মুসলিম শাসকদের দ্বারা ব্যবহৃত ও উন্নত করা হয়েছিল। দুর্গের কৌশলগত অবস্থান নির্দেশ করে যে এটি ঢাকার প্রতিরক্ষা ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ ছিল, যখন শহরটি মধ্যযুগে একটি রাজনৈতিক ও অর্থনৈতিক কেন্দ্র হিসেবে বিকশিত হচ্ছিল। অন্যান্য সমসাময়িক দুর্গগুলোর মতো ঢাকেশ্বরী দুর্গ ইট ও পাথরের সংমিশ্রণে নির্মিত হয়েছিল, যা শত্রুর আক্রমণ ও সময়ের ক্ষয়প্রবণতা রোধ করার জন্য ডিজাইন করা হয়েছিল। তবে শতাব্দীর পর শতাব্দী ধরে এটি ধীরে ধীরে অগ্রহণযোগ্য হয়ে পড়ে। নগরায়নের বিস্তার এবং ইতিহাসের স্তরগুলোর নিচে চাপা পড়ে এর অস্তিত্ব প্রায় বিলীন হয়ে যায়। মুঘল আমলে ঢাকা বেঙ্গল সুবাহার রাজধানী হিসেবে বিশাল গুরুত্ব অর্জন করে এবং শহরের প্রতিরক্ষা শক্তিশালী করার জন্য বহু দুর্গ ও দুর্গোপযোগী কাঠামো নির্মাণ করা হয়। লালবাগ কেল্লার জনপ্রিয়তা ঢাকেশ্বরী দুর্গকে ছায়ার আড়ালে ফেলে দেয়, যার ফলে এটি ধীরে ধীরে অবহেলিত হতে থাকে। ধারণা করা হয় ঢাকেশ্বরী দুর্গ আঞ্চলিক শাসকদের দ্বারা সামরিক ঘাঁটি বা যুদ্ধের সময় আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত হতো। তবে যথাযথ নথিপত্রের অভাবে এর সঠিক কার্যকারিতা সম্পর্কে নিশ্চিত হওয়া কঠিন। ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের সময় দুর্গের অবশিষ্টাংশ আরও ক্ষয়প্রাপ্ত হয়। কিছু অংশ নতুন নির্মাণের জন্য ব্যবহার করা হয় এবং বাকিটুকু পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে। ব্রিটিশ শাসনামলে বাংলার অবকাঠামোতে ব্যাপক পরিবর্তন আসে এবং এর ফলে ঢাকেশ্বরী দুর্গের মতো অনেক প্রাচীন স্থাপত্য নিদর্শন সংরক্ষণের অভাবে বিলীন হয়ে যায়। আধুনিক ঢাকার নগরায়ন প্রায় পুরোপুরি গ্রাস করে ফেলেছে দুর্গে যা কিছু অবশিষ্ট ছিল। নগর সম্প্রসারণ এবং ঐতিহাসিক সংরক্ষণের অভাবের কারণে এই একসময়ের গৌরবময় স্থাপনাটি আজ প্রায় পুরোপুরি হারিয়ে গেছে। লালবাগ কেল্লা বা সোনারগাঁয়ের পানাম নগরের মতো পরিচিত না হওয়ায় ঢাকেশ্বরী দুর্গ কখনোই পর্যাপ্ত পরিমাণে মনোযোগ পায়নি। স্থানীয় বাসিন্দাদের মাঝেও এর সম্পর্কে সচেতনতা কম এবং এর ইতিহাস কেবল ছড়িয়ে ছিটিয়ে থাকা কিছু তথ্য এবং মৌখিক কাহিনীর মধ্যে সীমাবদ্ধ। কিছু ইতিহাসবিদ এবং গবেষক এই স্থানটির প্রতি আগ্রহ বাড়ানোর চেষ্টা করেছেন, কিন্তু দৃশ্যমান কাঠামোর অভাবে এটি নিয়ে একটি সম্পূর্ণ চিত্র তৈরি করা কঠিন।